নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব ধন্দুলের রেসিপি। আমরা ধন্দুল দেখলেই কিন্তু মুখ ফিরিয়ে নিই, অনেকে আমরা চিনিও না এটা কীভাবে রান্না করতে হয়। আজকে সেই ধন্দুলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। অসাধারণ খেতে লাগে, যে কোনো রুটি পরোটার সাথে অথবা গরম ভাত দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যেও না। ধন্দুলের রেসিপি বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম মতো ধন্দুল নিয়েছি। ধন্দুলগুলো দেখে আসলে বুঝতে পারছো, আমরা অনেক সময় বাজারে গেলে মুখ ফিরিয়ে নিই। আমরা রান্না জানি না, কি করে কাটতে হয় জানি না, কেমনভাবে কাটতে হয় সেটাও জানি না। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। ধন্দুলগুলোর গা আমি প্রথমে ছাড়িয়ে নেব। ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে ধন্দুলগুলো গা ছাড়িয়ে নিয়েছি আর জলের মধ্যে আমি চুবিয়ে রেখেছিলাম। তোমাদের আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটিং করতে হবে। ঠিক এরকমভাবে গাটা পরিষ্কার করে নিতে হবে। এইভাবে গাটা আমি পরিষ্কার করে নিলাম। এবার জলের মধ্যে আমি চুবিয়ে রেখে দেব। তারপরে কিভাবে কাটতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট বক্সে সুন্দর একটা মতামত জানিও। বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্র নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে এটা কেটে নিতে হবে। কচি ধন্দুল খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়, আর অল্প তেল মশলা এটা রান্না হয়ে যায়। খুব সহজে রাতের ডিনার অথবা সকালে জলখাবারে এটা তৈরি করতে পারবে। হাতের সময় কম থাকলে চটজলদি এই সবজিটা বানিয়ে ফেলতে পারবে। দেখো, সমস্ত ধন্দুল আমার একই রকমভাবে কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 2 থেকে 3 চামচ তেল দিয়েছি। তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর আমি দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা। রসুনটা থেতো করে দিয়েছি। রসুনটা দিলে খেতে খুব ভালো লাগে। আর 1.5খানা মতো পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। যদি তোমরা নিরামিষভাবে এটা রান্না করতে চাও, রসুন পেঁয়াজটা পুরোপুরি স্কিপ করে যেও। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকেও আমি একটু ভাজা করে নিচ্ছি পেঁয়াজ আর রসুনের সঙ্গে। বেশি একটা ভাজবো না, একটু অল্প ভাজলেই হবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ধন্দুলগুলো। তোমাদের যদি মনে হয় কাটার পরে ধন্দুলগুলো আরেকবার ধুয়েও নিতে পারো, ধুয়ে কাটলে খুব ভালো হয়। এখন দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর লবণটা কিন্তু খুব অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা যতটা পরিমাণে ধন্দুলটা দেখতে পাচ্ছ রান্নার পর কিন্তু অনেকটাই কমে যাবে। তাই লবণটা বেশি হয়ে গেলে কিন্তু নোনতা ভাবটা বেশি থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করো না, মিষ্টিটা স্কিপ করে যেও। এখন লবণ হলুদ দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো কতটা মজে গেছে। আরও 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে এটা রেখে দেবো, আর একটু মজে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। অনেকটাই কিন্তু মজে গেছে আগের তুলনায়, সেই জন্যই কিন্তু লবণটা প্রথম দিকে একটু কম দিলে খুবই ভালো হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি একটু ঝাল ঝাল এটা বানিয়েছি। তোমাদের যদি মনে হয় তোমরা এখানে ঝালের পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে পারো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য এখানে রঙটাও খুব সুন্দর এসেছে। আর কোনো রকম মশলা বাটাবাটি কোনো ঝামেলা নেই, হয়ে গেল চটজলদি। এখন শুধু 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস। তারপরেই আমি কিন্তু নামিয়ে ফেলবো। তো দেখলে বন্ধুরা, কত তাড়াতাড়ি এটা তৈরি হয়ে গেল। খুব অল্প সময়ে এবং অল্প মশলায় কিন্তু এটা তৈরি হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি এখন 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। দেখো কত সুন্দরভাবে এটা নরম হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। যাদের চিনিটা পছন্দ না, চিনিটা স্কিপ করে যেতে পারো। তবে এরকম সবজিতে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। সবজিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর যে গ্রেভিটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে গ্রেভিটা টেনে নিতে পারো, আবার এরকম অবস্থাতেও এটা নামিয়ে ফেলতে পারো। অসাধারণ খেতে লাগে। ব্যাস, আর কিছুই না, হয়ে গেল রেসিপিটা। এখন আমি সার্ভ করে নেব। রাতে ডিনারের জন্য কিন্তু একদম পারফেক্ট, অথবা সকালে জলখাবারও এটা তৈরি করা যেতে পারে।
হাতে সময় কম থাকলে কিন্তু চটজলদি রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। আমার যে সকল বন্ধুরা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে রেসিপিটা দেখছো তাদেরকে জানাই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পেজটিকে ফলো করে দিও। আজকের এই অসাধারণ ধন্দুলের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, মুখে লেগে থাকবে। আর এরপর কিন্তু বাজারে গেলে আর মুখ ফেরাবে না। ধন্দুল খুঁজে এনে সবার আগে এই রেসিপিটা বানাতে ইচ্ছে করবে তোমাদের, এতটাই টেস্টি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগলো এবং চটজলদি তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে নিও আজকের এই ধন্দুলের রেসিপিটা। অসাধারণ স্বাদের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।